দিনভর দফায় দফায় সংঘর্ষের পর বরিশালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নগরের সিএনবি রোডে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি সেখানে। ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের সিএনবি রোড এলাকায় এই মুহূর্তে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশের। আর বিপুল সংখ্যক পুলিশ তারা জলকামান নিয়ে এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের সিএনবি রোড হয়ে তারা এগিয়ে যাচ্ছে শহরের আমতলা মোড়ের দিকে। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি শহরের আমতলার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। জানেন যে আজকে সকাল বেলা 12:30 এখানে সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। টানা 8 ঘন্টা বেশি সময় ধরে এখনো সন্ধ্যার পরেও কিন্তু আসলে আন্দোলন চলছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলছে। এখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে 64 জন ভর্তি রয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সাংবাদিক, পুলিশ, আন্দোলনকারীরা যারা রয়েছে এবং সাধারণ পথচারীরা সহ 64 জন সন্ধ্যা পর্যন্ত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে আজকে ভর্তি হয়েছেন। এবং সকাল বেলা 12:30 শহরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় শুরু হয় পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যানারে যারা অংশ নিয়েছিল তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এবং সেখান থেকে উভয় পক্ষের মধ্যে আজকে দিনভর রণক্ষেত্র পরিণত হয় বরিশাল ঢাকা বরিশাল মহাসড়কের সিএনবি রোড এলাকাটি প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে। আজকে এখানে এই মুহূর্তেও দেখছেন যে রাস্তার মাঝে আন্দোলনকারীরা আসলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে এবং তাদেরকে হঠাৎ পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে জলকামান নিয়ে। আমরা এইমাত্র আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে রাস্তার দুপাশ থেকে। আমরা আসলে একটু নিরাপত্তার স্বার্থে দুপাশ থেকেই মহাসড়কের দুপাশ থেকেই আসলে বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট পাটকেল ছড়া হচ্ছে। তার মাঝ থেকে পুলিশ এগিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সেখানে জলকামানের গাড়ি রয়েছে। বিভিন্ন জায়গা থেকেই আসলে আজকে সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র তৈরি হয়েছিল বরিশালের বাস স্ট্যান্ড এলাকা। মূলত যে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে, যে দাবিটি করা হয়েছে, তারা তাদের যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদ করতে যখন আজকে বসে সেখানে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়। এটি হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেটা আমাদের কাছে অভিযোগ বা দাবি করা হয়েছে, ব্যক্তি মালিকানাধীন গাড়ির উপর হামলা করার, জানমালের ক্ষয়ক্ষতি করায় পুলিশ আজকে অ্যাকশন নিয়েছে। পুলিশ গতকালকে অ্যাকশন নেয়নি, তবে আজকে তারা অ্যাকশন নিয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটি আমাদের কাছে দাবি করা হয়েছে। আপনি জানেন যে গতকালকেও বরিশাল বিএম কলেজে রণক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ভিতরে দফায় দফায় সংঘর্ষ হয়, বেশ কয়েকজন আহত হয়। সেখানে পুলিশ কিছুটা নীরব ভূমিকায় ছিল। গতকালকে কোনো অ্যাকশন, লাঠিচার্জ কিংবা